আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা লোগো নিয়ে কথা বলবো। লোগো ডিজাইন শুরু করার আগে আমাদের লোগো সম্পর্কে কিছু বেসিক ধারণা থাকা প্রয়োজন। তাই আমরা এই টিউটোরিয়াল শুরু করছি হোয়াট ইজ লোগো দিয়ে এবং এই টিউটোরিয়ালে আমরা আরো জানবো একটা লোগো কেন ইম্পোর্টেন্ট। তাহলে প্রথমে আমরা জেনে নেই হোয়াট ইজ লোগো। লোগো কি এটা জানার জন্য আমরা চলে যাব পরের স্লাইডে। পরের স্লাইডে আসার পরে এখানে আমরা দেখতে পারবো লোগো ইজ এ সিম্বল, লোগো ইজ এ মার্ক, লোগো ইজ এ ফেস অফ এ কোম্পানি। অর্থাৎ একটা কোম্পানির কোন একটা সিম্বলকে বলা হচ্ছে লোগো, একটা কোম্পানির কোন একটা মার্ককে বলা হচ্ছে লোগো, অথবা একটা কোম্পানির ফেসকে বলা হচ্ছে লোগো। সিম্বল মানে আমরা জানি প্রতীক, মার্ক মানে আমরা জানি চিহ্ন, আর ফেস মানে আমরা জানি মুখমণ্ডল। অর্থাৎ কোম্পানির কোন একটা প্রতীক, কোন একটা চিহ্ন অথবা ফেসকে বলা হচ্ছে লোগো। যেরকম ভাবে আমরা একজন মানুষকে তার ফেস দেখার পরে চিনতে পারি, তার নাম আমরা বলতে পারি, তার সম্পর্কে আমরা ধারণা পেতে পারি, সেম ভাবে একটা কোম্পানির প্রতীক, চিহ্ন অথবা লোগো দেখার পরে বা ফেসটা, যে লোগোটাকে ফেস বলা হচ্ছে, এই ফেসটা বা লোগোটা দেখার পরে আমরা সেই কোম্পানি সম্পর্কে তার ধারণা পেতে পারি, তার নাম আমরা বলতে পারি এবং তার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আমরা বলতে পারি যে এই কোম্পানির কাজ হচ্ছে এটা বা এই কোম্পানি এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে। আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে লোগোটা আসলে কি। লোগো একটা প্রতীক বা সিম্বল, লোগো একটা মার্ক বা চিহ্ন এবং লোগো একটা কোম্পানির ফেস হিসাবে কাজ করে। যেভাবে আমরা একজন মানুষকে তার ফেস থেকে চিনি, সেম ভাবে একটা কোম্পানির লোগো দেখে আমরা ওই কোম্পানিটা চিনতে পারি, ওই কোম্পানিটার সার্ভিস সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তারপরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। পরের স্লাইডে হচ্ছে হোয়াই ইজ এ লোগো ইম্পর্ট্যান্ট। এই স্লাইডে আমরা জানবো হোয়াই ইজ এ লোগো ইম্পর্ট্যান্ট। একটা লোগো কেন ইম্পর্ট্যান্ট, একটা লোগো কেন জরুরি, একটা লোগো কেন মেক করতে হবে, একটা লোগো কেন কোনো কোম্পানি ইউজ করে থাকে। প্রথম যে পয়েন্ট এখানে বলা হচ্ছে লোগো ইজ দ্য ফেস অফ এ বিজনেস প্রোডাক্ট অর সার্ভিস। এই পয়েন্টটা আমাদের আগের স্লাইডের সাথে মোটামুটি রিলেটেড। এখানে বলা হচ্ছে লোগো একটা বিজনেসের ফেস, একটা প্রোডাক্টের ফেস অথবা একটা সার্ভিসের ফেস। আমরা যদি কোনো বিজনেসের লোগো দেখতে পাই তাহলে ওই বিজনেসটা সম্পর্কে লোগো থেকে আমরা ধারণা পেয়ে যাই। কোন একটা প্রোডাক্টের গায়ে যদি কোনো একটা লোগো দেখতে পাই তাহলে ওই প্রোডাক্টটা সম্পর্কে আমরা লোগো দেখে ধারণা পেয়ে যাই। এবং সার্ভিসেও সেম ভাবে আমরা সার্ভিসের মধ্যে যখন আমরা লোগো দেখতে পাই তখন আমরা ওই সার্ভিসটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাই। অথবা আমরা লোগো দেখলেই ওই কোম্পানির বা ওই বিজনেসের প্রোডাক্ট সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাই, সার্ভিস সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাই। এটার কোয়ালিটি কেমন হবে, এটার মান কেমন হবে। তার মানে লোগো যেহেতু একটা বিজনেসের প্রোডাক্টের অথবা সার্ভিসের ফেস, তার জন্য এখানে বলা হচ্ছে লোগোটা খুব ইম্পর্টেন্ট। তারপরের যে পয়েন্ট, এস্টাবলিশ ইনস্ট্যান্ট ব্র্যান্ড রিকগনিশন। একটা লোগো একটা বিজনেসের, একটা প্রোডাক্ট, একটা সার্ভিসের, একটা কোম্পানির তাৎক্ষণিক ব্র্যান্ডের পরিচিতি দাঁড় করায়। এর জন্য এখানে বলা হচ্ছে ২ নম্বর পয়েন্টে লোগোটা ইম্পর্টেন্ট। লোগো ছাড়া আসলে আপনি তাৎক্ষণিক ব্র্যান্ড রিকগনিশন দাঁড় করাইতে পারবেন না। লোগো দেখলেই মানুষ আসলে তাৎক্ষণিক একটা ধারণা পেয়ে যায় এটা হচ্ছে অমুক কোম্পানি। যদি আমরা এখানে নির্দিষ্ট একটা কোম্পানি বলি যেমন নাইকি কোম্পানি বা নাইক কোম্পানি যেটাকে আমরা বলি, তাহলে নাইকের লোগোটা দেখলেই আমরা একটা ধারণা পেয়ে যাই এটা কিসের কোম্পানি, এটার প্রোডাক্টটা আসলে কি। এটা হচ্ছে একমাত্র লোগোর দ্বারা সম্ভব হয়। যদি লোগোটা তাদের প্রোডাক্টের মধ্যে না থাকতো, তাদের সার্ভিসের মধ্যে না থাকতো, তাহলে আমরা কিন্তু ওই ব্র্যান্ড রিকগনিশনটা পাইতাম না বা বুঝতাম না বা আমরা ধরতে পারতাম না। এর জন্য বলা হচ্ছে লোগোর দ্বারা কি হয়, এস্টাবলিশ ইনস্ট্যান্ট ব্র্যান্ড রিকগনিশন হয়। তার জন্য লোগোটা আমাদের অবশ্যই মেক করতে হবে, ইউজ করতে হবে বা একটা কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাই বলা হচ্ছে ২ নাম্বার পয়েন্টে। ৩ নাম্বার পয়েন্টে বলা হচ্ছে লোগো ইনফ্লুয়েন্সেস আওয়ার ডিসিশনস। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। লোগো যদি আমরা দেখি তাহলে আমরা ডিসিশন নিতে পারি সহজে। কিভাবে আমরা একটা ডিসিশন নিতে পারি আমরা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। যেমন অ্যাপেক্স এর একটা জুতা কিনতে গিয়ে যদি এই জুতার গায়ে অ্যাপেক্স এর ব্র্যান্ডিং করা থাকে, অ্যাপেক্স এর লোগোটা থাকে, তাহলে আমরা সহজেই বুঝতে পারি এই জুতাটা ভালো হবে, এই জুতাটা লাস্টিং করবে, এই জুতাটার কোয়ালিটি ভালো এবং আমরা এটা কিনতে ২ বার কিন্তু ভাবি না। আবার যদি অ্যাপেক্স এর সেম জুতাটা লোগো ছাড়া সেল করা হয়, লোগো ছাড়া রাখা হয়, তাহলে আমরা ওই জুতাটা দেখে চিন্তা করতে থাকবো। সিদ্ধান্তহীনতায় ভুগবো, দ্বিধাদ্বন্দ্বে আমরা ভুগবো যে এই জুতাটা আমরা নিবো কি নিবো না। যদিও কোয়ালিটি সেম কিন্তু শুধু লোগোটা থাকার কারণে এক ধরনের ডিসিশন আমরা নিচ্ছি আর লোগোটা না থাকার কারণে আরেক ধরনের আমরা ডিসিশন নিচ্ছি। এর জন্য এখানে বলা হচ্ছে লোগো ইনফ্লুয়েন্সেস আওয়ার ডিসিশনস। লোগো থাকলে বা লোগোটাকে আমরা চিনলে, লোগোটাকে আমরা বুঝলে, যদি এস্টাবলিশ কোন একটা কোম্পানির বা ব্র্যান্ডের লোগো হয়ে থাকে বা এই প্রোডাক্টটা হয়ে থাকে, তাহলে আমরা সহজে ডিসিশন নিতে পারি যে এই প্রোডাক্টটা আমি নিবো। আবার যদি না থাকে তাহলে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি যে এটা নিবো কি নিবো না। এর জন্য এখানে বলা হচ্ছে লোগো ইনফ্লুয়েন্সেস অর ডিসিশনস। ৪ নাম্বার যে পয়েন্ট এখানে বলা হচ্ছে ক্রিয়েটস এ ফার্স্ট ইমপ্রেশন। লোগোর দ্বারা একটা ফার্স্ট ইমপ্রেশন তৈরি হয়। উপরের যে ৩ টে পয়েন্ট আমরা পড়লাম, বিজনেসের ফেস, প্রোডাক্টের ফেস, সার্ভিসের ফেস অথবা হচ্ছে ইনস্ট্যান্ট ব্র্যান্ড রিকগনিশন দেয় এবং আমাদের ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে।
এই ৩টা জিনিস কিন্তু লোগোর দ্বারা হয় এবং এই যে ক্রিয়েটস এ ফার্স্ট ইমপ্রেশন এটাও হচ্ছে ওইগুলোর সাথে কানেক্টেড। আমরা যখনই একটা লোগো দেখতে পারি, তখন আমরা ডিসিশন নিয়ে নিতে পারি, তখন আমরা বিজনেস সম্পর্কে আইডিয়া পেতে পারি, তখন আমরা একটা ব্র্যান্ড রিকগনিশন বা ইনস্ট্যান্ট একটা ব্র্যান্ড রিকগনিশন অথবা ব্র্যান্ডের একটা পরিচিতি পেয়ে যাই। এর জন্য বলা হচ্ছে ক্রিয়েটস এ ফার্স্ট ইমপ্রেশন। অথবা ওই ৩টা পয়েন্টের বাহিরে আমরা অনেক সময় কোনো একটা কোম্পানির লোগো দেখে একটু ইমপ্রেস হই। লোগোটা খুবই সুন্দর থাকে, খুবই ওয়েল ড্রেসড থাকে এবং এটাকে উপস্থাপন করা থাকে খুব সুন্দরভাবে। এর জন্য আমরা একটা ফার্স্ট ইমপ্রেশন পাই। যদি আমরা একটু ডিটেইলস বলি তাহলে ওই যে আমরা একটা বিজনেস সম্পর্কে ধারণা পাই প্রথম দেখাতেই এবং ইনস্ট্যান্ট একটা ব্র্যান্ড রিকগনিশন পাই এবং আমাদের ডিসিশন নিতে সহজ হয়। এটা হচ্ছে ক্রিয়েটস এ ফার্স্ট ইমপ্রেশনের মধ্যে পড়ে। তারপরে ৫ নাম্বার যে পয়েন্ট এখানে বলা হচ্ছে কনভে ব্র্যান্ড ভ্যালুস অ্যান্ড মিনিং। একটা লোগো একটা ব্র্যান্ডের ভ্যালু বহন করে এবং মিনিং বহন করে। যদি আমরা অ্যাপল কোম্পানি নিয়ে বলি তাহলে অ্যাপলের যে লোগোটা আছে এটা দেখলেই আমরা ব্র্যান্ডের ভ্যালু সম্পর্কে জানতে পারি এই কোম্পানিটা কতটুকু বড় কতটুকু ছোট। আবার এটার মিনিং সম্পর্কে আমরা জানতে পারি যে এই কোম্পানিটা কি প্রোভাইড করে, তার সার্ভিসটা কি, তার হচ্ছে প্রোডাক্টটা আসলে কি। এই জিনিসগুলা কিন্তু একটা লোগোর দ্বারা কিন্তু কনভে করা হয়। অথবা অ্যাপেক্সের যদি আমরা কোম্পানির কথা আবার বলি তাহলে অ্যাপেক্সের আমরা লোগো দেখলেই আমরা বুঝি যে এই কোম্পানিটা কতটুকু বড়, কতটুকু মূল্যবান অথবা কতটুকু এটার ভ্যালু, কতটুকু ছোট এটা। তারপরে হচ্ছে আমরা এটাও বুঝতে পারি সাথে, সাথে যে এই কোম্পানির প্রোডাক্টটা আসলে কি, এই কোম্পানির প্রোডাক্টটা আসলে কিরকম, এই কোম্পানির জুতাটা আসলে কি হবে না হবে। অ্যাপেক্সের লোগোটা দেখলেই আমরা এটা কিন্তু ধারণা পাই। এর জন্য এখানে বলা হচ্ছে কনভে ব্র্যান্ড ভ্যালুস অ্যান্ড মিনিং। এই ৫টা পয়েন্টের জন্য বলা হচ্ছে একটা লোগো ইম্পোর্টেন্ট। এই ৫টা পয়েন্ট একটা বিজনেসের জন্য অথবা একটা কোম্পানির জন্য খুবই, খুবই ইম্পোর্টেন্ট। তাই তারা লোগোটাকে মেক করে থাকে। আশা করি আপনারা ৫টা পয়েন্টই ভালোভাবে বুঝতে পেরেছেন। লোগো ইজ দ্য ফেস অফ এ বিজনেস প্রোডাক্ট or সার্ভিস। এস্টাবলিশ ইনস্ট্যান্ট ব্র্যান্ড রিকগনিশন। লোগো ইনফ্লুয়েন্সেস আওয়ার ডিসিশনস। ক্রিয়েটস এ ফার্স্ট ইমপ্রেশন। কনভে ব্র্যান্ড ভ্যালুস অ্যান্ড মিনিং। এই ৫টা কাজ লোগোর দ্বারা হয়। তার জন্য আমাদেরকে লোগো ইউজ করতে হবে, লোগো মেক করতে হবে। তার জন্য বলা হচ্ছে লোগোটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট একটা কোম্পানির জন্য। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন হোয়াট ইজ লোগো এবং লোগো কেন ইম্পোর্টেন্ট। এই বিষয়ে বিস্তারিত একটা ধারণা পেয়েছেন। এই টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।